লোকসভা ভোটের মুখে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে শাসক বিরোধী যুক্তিযুদ্ধে সরগরম রাজনীতির আঙিনা। এই আবহে দেশ পত্রিকার বিতর্ক সভাতেও দুর্নীতি নিয়ে টানটান বাকযুদ্ধ। বিতর্কের বিষয় বাংলায় রাজনীতি মানেই দুর্নীতি জানিয়ে তৃণমূল বিধায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয়কে খোঁচা দিলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া কৌস্তব বাগচি। আমি বসেছিলাম গ্রিন রুমে, পার্ডন মি বাবুলদা ঢুকেই একটা সুন্দর কথা বলল যে একটা ব্যানার লাগানো আছে, এখানে ঢুকতেই লজ্জা লাগছে। ওকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনি জল খেয়েছেন, হ্যাঁ মমতা ব্যানার্জি অনুপ্রেরণা জল খেয়েছি। এই এত কিছু দুর্নীতি, নোংরামো, অসভ্যতামোর অনুপ্রেরণা একজনই হতে পারে, সেটাই হচ্ছে চোর মমতা। তুমি কদিন আগে কংগ্রেস ছেড়ে কংগ্রেসে থাকলেই চুল দিয়েছিলে, তো এখন বিজেপিতে গেছো, কি দিতে হয় দেখি। আমি মুখ খুললে ওরা যাকে লিডার অফ অপোজিশন করে রেখেছে, তিনি শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে বহুবার চোর মমতা যেটা বলো না, এটা ঠিক না। এটা কনস্টিটিউশনাল হেড। আমি যেমন চোর মোদি কখনো বলি না পার্টি চেঞ্জ করার পরও। তুমি তো 1 মাস গেছো, একটু শান্ত থাকো। দিস ইজ নট দ্য ওয়ে আ লয়ার শুড স্পিক। এ রাজ্যে দুর্নীতির মামলায় জেলবন্দি শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক। সেই নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন সভার মতের পক্ষের বক্তারা। পাল্টা ভিন রাজ্যের দুর্নীতির ফিরিস্তি দিয়েছে বিপক্ষ শিবির। যে বামফ্রন্ট সরকারের আমলে আপনি এসএসকেএমে ভর্তি হতে গিয়ে এই কারণে ভর্তি হতে পারবেন না, কেন সিপিএম এর কোনো নেতা পয়সা খেয়ে ওখানে ভোট বানওয়ার্ডে শুয়ে আছে, তাই আপনি ওই বিছানায় ভর্তি হতে পারবেন না। বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রীর ওখানে মাসকাবারি খাতা লেখা আছে যে মাঝে মধ্যে ওর কাছ থেকে সিবিআই ইডি আসবে আর ও গিয়ে ভোট বানওয়ার্ডে ভর্তি হয়ে যাবে। আপনারা কল্পনা করতে পারতেন এই জিনিস? অন্য দল থেকে জেতা একজন পঞ্চায়েত মেম্বারকেও কখনো আমরা দল বদল করিয়ে আমাদের দলে আনার এই দুর্নীতি আমরা করিনি। সারা ভারত জুড়ে, সারা দেশ জুড়ে দুর্নীতির সরীসৃপ ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে যে স্টেটগুলোর এগেনস্টে রিপোর্টেড করাপশন কেসেস, আমি শুধু 2টো স্টেটের নাম বলছি। একটা হচ্ছে মহারাষ্ট্র, 749টা স্ক্যামের রিপোর্টেড হয়েছে এবং তদন্ত হয়েছে। তারপর কি হয়েছে আপনারা জানেন না, আমিও জানি না, কেউ জানে না। রাজস্থান 511টা। এ রাজ্যে বিদ্যাসাগর জন্মেছেন, এ রাজ্যে রামমোহন জন্মেছেন, রবীন্দ্রনাথ জন্মেছেন। সেই রাজ্যে শিক্ষার চাকরি বিক্রি হয়, এটা ভারতবর্ষের সভ্যতা বিরোধী। এই দুর্নীতিকে সমর্থন করতে গিয়ে যারা অন্যান্য রাজ্যের কোথায় কোথায় দুর্নীতি হয়েছেন, ব্যবসায়িক দুর্নীতি, টেন্ডার নিয়ে দুর্নীতি, তাকে দৃষ্টান্ত খাড়া করেন। ক্ষমা করবেন, তারাও কিন্তু চিন্তাগত দিক থেকে দুর্নীতিগ্রস্ত। আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি হচ্ছে। 8-এর দশকের শেষ দিক বেহালায় ভেজাল তেল কেলেঙ্কারি হয়েছে। সরকার থেকে পরিষ্কার বলে দেওয়া হলো, রিপোর্ট দেওয়া হবে, তেল ছিল সম্পূর্ণ বিশুদ্ধ। তাকে বলে দেওয়া হলো পিজির ডিরেক্টর হওয়ার নেক্সট তিনি হচ্ছেন ক্যান্ডিডেট, কিন্তু যদি সেই তেলটাকে দোষ দেখিয়ে দেওয়া হয় তাহলে জীবনে তিনি ডিরেক্টর হবেন না। ডক্টর ঘোষ রিপোর্ট দিয়েছিলেন তেলটা দোষযুক্ত এবং সারা জীবন তিনি আর ডিরেক্টর হতে পারেননি। আমি ডক্টর কল্যাণ ঘোষের ছেলে কুণাল ঘোষ কথা বলি। তাহলে এখন বাংলায় রাজনীতি মানে দুর্নীতি কথাটা ঠিক নয়। বরাবরই বাংলায় রাজনীতি মানে দুর্নীতি। আর শেষে গুজরাট, বিজয় মালিয়া, নীরব মোদী, নিশান মোদী, ললিত মোদী, মেহুল চোকসি, উমেশ পারেখ, নীলেশ পারেখ, কমলেশ পারেখ, মোট 28 জন মিলে প্রায় 10 লক্ষ কোটি টাকা থেকে ভারত থেকে মেরে পালিয়ে, টাকা মেরে পালালি শেষে। ওটা বাংলা? কাজেই এখন বাংলায় দুর্নীতি মানি রাজনীতি কথাটা ঠিক নয়, সারা ভারতেই দুর্নীতি মানি রাজনীতি। লক্ষ্মীর ভান্ডার দেখবেন, কয়েকদিন আগে কাগজ রিপোর্ট আছে, সমস্ত গ্রামে এখন প্রচুর বিউটি পার্লার শুরু হয়েছে, প্রচুর বিউটিশিয়ান তৈরি হচ্ছে। মহিলারা বলছেন যে এই টাকাটা আগে বড়দের কাছে চাইতে হতো, এখন এই টাকা আমরা পার্লারে যেতে পারছি। গভর্নমেন্টের দায়িত্ব নেই কোনো মহিলাকে বিউটি পার্লারে যাওয়ার টাকা দেওয়ার। কি উচিত ছিল? যে সত্যিকারের নিডি তার টাকাটা বাড়িয়ে দাও। সেখানে পঞ্চায়েত আছে, ভিডিও আছে, তাদের রিপোর্ট বের করো, কার প্রয়োজন আছে। না, মণিমুরকি রাখ দাও, সবাই পাবে। কেন? ভোট পাওয়া যাবে। আসলে এটা কোনো সুনীতি নয়, এটা দুর্নীতি। কোন রাজ্যে দুর্নীতির পাহাড় কত উঁচু সে নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করলেন 8 বক্তা।
তবে উপস্থিত জনমতে সিংহভাগই হাত তুলে জানান দিল তারা সভার মতের পক্ষে, অর্থাৎ এখন বাংলায় রাজনীতি মানেই দুর্নীতি। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।